নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করেন ইলেকট্রিসিটির বিষয়ে WBSEDCL এর বিলের ব্যাপারে সম্পূর্ণ জানার চেষ্টা করব। এমন আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমার কত টাকা বিল আসছে, আমাদের বিলটা কমার্শিয়াল না ডোমেস্টিক কিছু বুঝতে পারছি না, বেশি বেশি টাকা বিল কেন আসছে, আমার কত ইউনিট কারেন্ট পুড়েছে, ইউনিটের চার্জ কত, WBSEDCL আদার্স কোনো চার্জ নেয় কি না। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিল সম্বন্ধে একটা আলোচনা করার চেষ্টা আমি করব। তো আশা করি এই ভিডিওটা দেখার পর WBSEDCL এর যে 3 মাসের কোয়ার্টারলি যে বিলটা আছে সেই বিষয়ে আপনার আর কোনো মনে প্রশ্ন থাকবে না। সর্বপ্রথমে আমাদের প্রবলেম যেটা হয়, আমাদের বাড়িতে মিটার রিডারম্যান এলো, একটা বড় লম্বা টাইপের একটা বিল আমাদের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। কখনো আমরা কেউ জিজ্ঞেস করি, দাদা আমার বিলটা কত এসছে? মিটার রিডিং ম্যান বিলটা একবার মাথাটায় দেখে বলে দিল, দাদা আপনার এত টাকা বিল এসছে। তো এর ডিটেলস আমরা কিভাবে বুঝবো? আমার বিলটা সর্বপ্রথম আমি দেখব কিভাবে যে এটা কমার্শিয়াল বিল না ডোমেস্টিক বিল। ডোমেস্টিক বিল আর কমার্শিয়াল বিলের মধ্যে পার্থক্য একটাই, যারা ব্যবসা করার জন্য কারেন্ট নেয় বা ব্যবসার পারপাসে কারেন্ট নেয় সেটাকে আমরা কমার্শিয়াল বলি। ব্যবসার পারপাসে যে কারেন্ট আমরা দিয়ে থাকি বা নিয়ে থাকি সেটা আমাদের কমার্শিয়াল লাইন, আর বাড়িতে ইউজ করার পারপাসে যে লাইন আমরা নিই সেটাকে ডোমেস্টিক বলি। তো আমি জানবো কিভাবে যে আমার এটা ডোমেস্টিক লাইন হলো না কমার্শিয়াল লাইন হলো? তো সেটা বিলের মধ্যে বিল দেখে আমরা বুঝবো কিভাবে। এছাড়া আপনাকে যে বিলটা ধরিয়ে দিয়ে গেল আমার কত ইউনিট কারেন্ট পুড়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? তারপরে আমরা আমাদের কাছ থেকে WBSEDCL আদার্স কি চার্জ নিচ্ছে, আমাদের মিটারটা যে দিয়েছে সরকারি মিটার সেটার ভাড়া নেয় না আমাদের ফ্রি দিয়েছে, ভাড়া যদি নেয় কত টাকা নেয়, এই সমস্ত বিষয়গুলো আমরা ভালো করে জানব। তো চলুন একদম বিল নিয়ে তার আলোচনা করা যাক, বা বিল দেখে আমরা বুঝবো কোনটা কি বিল, কত ইউনিট কারেন্ট পড়েছে, কত টাকা আমার বিল এসছে, ইউনিটের দাম কত, মিটার রেন্ট কত, সমস্ত বিষয়টা নিয়ে আজকে জানব। তো চলুন বন্ধুরা, এখানে আমরা 3টে বিল নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই 3টে বিল কোনটা কমার্শিয়াল কোনটা ডোমেস্টিক আগে আমরা এটা দেখার চেষ্টা করব। এই বিল সম্বন্ধে ডিটেলস আমরা বলার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে এই বিলটা ডোমেস্টিক না কমার্শিয়াল। চলুন নামটা আড়াল করে রাখি, কারণ নামটা দেখানো উচিত নেই। এবার আমরা এটা দেখব যে এটা আমরা বুঝবো কি করে যে এটা কমার্শিয়াল বিল না ডোমেস্টিক বিল। তো এখানে দেখুন একটু নিচের দিকে যদি আমরা আসি, এই নিচের দিকে যদি আসি, এইখানে দেখুন লেখা আছে ADM। লেখাটা খুব স্পষ্ট নেই কারণ এই বিলগুলো কাঁচা কালির হওয়ার জন্য হয়ে যায়, তো পাশে আমি লিখে দিলাম। তো এর বিলটা কত এসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 2829 টাকা। তো এটা একটা BPL মিটার ছিল, কিছু কারণবশত এরা ঠিকঠাকভাবে লাইনটা কাটা থাকার জন্য বিলটা বেশি এসে গেছে, এর একটু প্রবলেমের জন্য। দ্বিতীয় বিল যেটা দেখছেন এটাও একটা ডোমেস্টিক বিল। তো এটাও পার্ট করে 3টে পার্টের কথা বলা আছে, 3টে পার্টে টাকাটা দেওয়া হবে। এরও বিল অ্যামাউন্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দেখাবার চেষ্টা করব, কিন্তু এই বিলগুলো আলোর মধ্যে রাখলে বা বাইরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এইটা সংরক্ষণ করার জন্য কোনো খাতার তলায় এটা রাখলে এর কালিগুলো ওঠার এতটা কালিটা ওঠে না তাড়াতাড়ি। এরপরে যে বিলটা আমরা দেখব, এই বিলটার মধ্যে কত ইউনিট কারেন্ট পড়েছে এখানে দেখুন।
এখানে 200, খুব অস্পষ্ট লাগছে, 227 ইউনিট কারেন্ট পুড়েছে। এখানে আমি লিখেও বোঝাবার চেষ্টা করেছি আপনাদেরকে, 227 ইউনিট কারেন্ট পুড়েছে। ঠিক আছে, এখানে একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, যাই হোক এরকমভাবে আপনারা দেখে নেবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই বিলটা হচ্ছে কমার্শিয়াল বিল। এখানে দেখেন লেখা আছে এ, তারপরে সিএম, আমি পাশে লিখে দেখাবার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবার দেখব যে কত টাকা বিল এসছে, 438 টাকা এটার বিল এসছে। কত ইউনিট কারেন্ট পুড়েছে সেটাও আমরা দেখব। 6432 থেকে 6531 পর্যন্ত কারেন্ট পুড়েছে। এটার 39 ইউনিট কারেন্ট পুড়েছে, দেখুন পাশে আমি লিখে দেখিয়েছি। তো এটা আমরা 3টে মাসে পাট করে দিতে পারবো, সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 6-10, তারপরে 6-11, তারপরে 6-12, এরকম করে আমরা পাট করে 3টে দিতে পারবো। ঠিক আছে, এবার যে জিনিসটা আমরা দেখব যে আমাদের ইউনিট চার্জ কত, বর্তমানে ইউনিট চার্জ কত। আমরা যদি নিচে আসি, এইখানে আপনারাও এলে আপনাদের ইউনিট চার্জও দেখে নিতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি, এইভাবে দেখবেন আপনারা ইউনিট চার্জ কত আর কি কি চার্জ লাগে। এখানে কোনো চার্জ নেই, স্পেশাল ডিবেট দিয়েছে 3.5। তো এখানে দেখছেন ইউনিট চার্জ 5 টাকা 75 পয়সা। ঠিক আছে, আর আপনাদের এর নিচেই একটু যদি আসি, এখানে মিটার রেন্ট আছে। এখানে মিটার রেন্টটা 60 টাকা করে আছে পার মান্থ, মানে 3 মাসের 3-6-18 180 টাকা করে, মানে কোয়ার্টারলি আপনার মিটারের ভাড়া লাগে। মানে WBSEDCL আপনার কাছ থেকে 60 টাকা করে মিটার রেন্ট নেয় পার মান্থ, মানে মাসে। এটা একটু বেড়ে গেছে, এটা এত ছিল না, আগে কম ছিল একটু। তো যাই হোক, তো এইভাবে আমরা বিল পুরো দেখব। এখানে দেখুন আবার ভালো করে দেখাচ্ছি, এইভাবে আমরা বিল দেখব। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখার পর ইলেকট্রিক বিল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার আপনাদের ইচ্ছা প্রকাশ পায় বা মনে হয় যে এই জিনিসটা আমার জানার দরকার আছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি তার সঠিক উত্তরটা জানাবার চেষ্টা করব। তো আর বেশি কিছু না বলে খুদা হাফিজ, খুব ভালো থাকবেন, নমস্কার।